ইনশাআল্লাহ বিজয়নগরের মানুষ চাই যে বিজয়নগরের 10টা ইউনিয়নকে একসাথে রাখার জন্য। এই জন্য এটা একটি স্যাপেল ইস্যু। তো এই ইস্যুতে রাতের অন্ধকারে রুমিন ফারহানা তার নিজ স্বার্থে সে দেখেছে যে সরাইল আশুগঞ্জে কোন স্টেবল অবস্থা নাই, ওখানে তাদের বিএনপির মধ্যে কোনো শক্তিশালী ক্যান্ডিডেট নাই, সেই জন্য সে ওই আসনে নির্বাচন করার চেষ্টা চালাচ্ছে। তো ভালো কথা, সে ওখানে নির্বাচন করতে পারে। অথবা যেহেতু সে দাবি করে সে বিজয়নগরে তার পূর্বপুরুষ ছিল, তো পূর্বপুরুষ যেহেতু ছিল, সে যদি বিজয়নগরকে একত্রিত রেখে অথবা বিজয়নগরে সে রাজনীতি করতো, আমরা ওয়েলকাম করতাম। সে একজন নারী হিসাবে আমরা অবশ্যই চাই যে সে এগিয়ে যাক, আমরা সেই রাজনীতি নিয়ে চাই। কিন্তু আমরা কি দেখেছি, রাতের অন্ধকারে সে বিজয়নগরের 10টা ইউনিয়নকে সে খণ্ডন করে সে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাথে নিয়ে যায়। এটা বিজয়নগরের মানুষ, প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে সবার মনে ব্যথিত করেছে, সবাইকে কষ্ট দিয়েছে। এজন্য আমরা তাকে বোঝাতে চাই যে আপনি যে কাজটা করেছেন, আপনি বুথ লেভেলের তৃণমূল মানুষের সাথে, জনগণের সাথে আপনার আত্মার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক যদি রাখতেন আপনি কাজটা করতেন। তো গতকাল যে নির্বাচন কমিশনে যে বাধাগ্রস্ত করা হয়েছে, আমি বারবারই বলেছি আমি সেখানে ব্যক্তি, আমার উপর হামলা করা হয়েছে তাদের রুমিন ফারহানা সে নিজে এবং তার গুন্ডা বাহিনী দিয়ে। আমি বারবার বলতেছি এখানে সিসিটিভি ফুটেজ ছিল, আমি যদি দোষী হই আমার বিচার হোক। আমি রুমিন ফারহানার গ্রেফতার দাবি করছি, কারণ সে আমাকে হামলা করেছে, তার নেতৃত্বে স্পষ্ট হাতের ইশারায়, এবং সিসিটিভি ফুটেজ যদি আসে সে যে আমার উপর অ্যাটাক করেছে সেটা স্পষ্ট দৃশ্যমান হবে। এই জন্য আমি সিসিটিভি ফুটেজ নির্বাচন কমিশনের কাছে চাই, সেটা উন্মুক্ত করে অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যে সিসিটিভি ফুটেজটা সে দেখছে, আইন শৃঙ্খলা বাহিনী সেই সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নিতে পারে। রুমিন ফারহানা এবং তার দোসররা মিলে এই বিজয়নগরকে ভাগ করার জন্য ইসিতে আবেদন করেছিল। আমরা এই বিজয়নগরের অখণ্ডতা চাই, এজন্য আমরা দরখাস্ত দিয়েছি যে বিজয়নগরকে আমরা ভাগ করতে দিব না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো গতকালকে গিয়ে দেখি আমাদের নাম, বিশেষ করে আতাউল্লাহর নাম এই তালিকার মধ্যে নাই। এইটা সুস্পষ্ট হয়েছে যে রুমিন ফারহানা এবং তার দোসররা পরিকল্পিতভাবে এই বিজয়নগরের 3টি আসনকে ভাগ করেছে, আমরা যাতে কোনো প্রতিবাদ না করতে পারি, আমরা যাতে এই ইসিতে আমরা যাতে কোনো সমাবেশে জয়েন না করতে পারি, এই জন্য আমাদের নামটা বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা তখন কালকে অনেক আন্দোলন সংগ্রাম করে ভিতরে ঢুকার পরে আমরা যখন বক্তব্য দেই, আমার বক্তব্যতে আমি একটা সুস্পষ্টভাবে বলেছি যে বিজয়নগরকে আমাদেরকে সবাই পুব্বা বলে, পুব্বাদের জন্য আলাদা আসন করুন, পুব্বাদের জন্য একক আসন করুন। আমরা আর কোন সরাইল আশুগঞ্জ বা কারোর সাথে থাকতে চাই না, আর গোলামি করতে চাই না। আমরা বলেছি যে গোপালগঞ্জের থেকে, যেহেতু গোপালগঞ্জের ভোটার সংখ্যা কম, একটা আসন কমিয়ে বিজয়নগরকে আলাদা আসন করুন। আমরা দেখলাম ইসি সেটা মাথা নাড়িয়ে সেটা অনেকটা সম্মতি সূচক বক্তব্য দ্বারা মানে একটা ভাব প্রকাশ করেছেন। যাই হোক, আমরা লক্ষ্য করলাম রুমিন ফারহানা এরপরই বক্তব্য দেওয়া শুরু করলেন। রুমিন ফারহানার বক্তব্য উনি বলেছেন যে বিজয়নগরের হরসপুর চান্দুরা থেকে নাকি বিজয়নগর উপজেলাতে যেতে নাকি 2 ঘন্টা সময় লাগে, আর সরাইলে যেতে নাকি লাগে 10 মিনিট 15 মিনিট। আমরা এই তার এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে বলে দিতে চাই সে গুন্ডা বাহিনী নিয়ে আসছে। আমরা খেয়াল করে দেখলাম যে সে জোর করে একবার বক্তব্য দেওয়ার পরেও আরেকবার বক্তব্য দিতে চাচ্ছে। সে জোর করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আতাউল্লাহকে একবার ধাক্কা মেরে পরের বার লাঠি দিয়ে ফেলে দেয়। আমরা দেখেছি তার গুন্ডা বাহিনী আতাউল্লাহকে ফেলে কিভাবে পায়ের নিচে পিষ্ট করতে চাচ্ছিল। আমরা বলে দিতে চেয়েছি যে যেই জায়গায় প্রধান নির্বাচন কমিশনারের সামনে আমরা নিরাপদ না, তাহলে এই বাংলাদেশে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হবে? আমরা এখানে সর্বদলীয় ভাবে, আমরা এখানে সব রাজনৈতিক দল মিলে আজকের এই প্রতিবাদ সমাবেশে আমরা বলতে চাই এই বিজয়নগরকে আমরা ভাগ করতে দিব না, দিব না, দিব না।